জায়েন্ট সিং এর অবৈধ হোয়াইট হাউস ভাঙার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। ক্ষুব্ধ জনতা ডিম ছুড়লেন বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা জায়েন্ট সিং এর এই বিশাল অট্টালিকা ভাঙার কথা প্রশাসনকে জানিয়েও কোনো ফল না মেলায় আজ জায়েন্ট সিং এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। জায়েন্ট সিং এর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। তাদের বক্তব্য, হাইকোর্টের রায়ের পরেও কেন ভাঙা হলো না এই অবৈধ নির্মাণ? তাহলে কি তার পেছনে কোনো সেটিং রয়েছে? বিক্ষোভ হতে থেকে ঘটনাস্থলে উপস্থিত হয় দক্ষিণেশ্বর থানার পুলিশ। পুলিশ এসে বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণ জিজ্ঞেস করলে তারা জানায়, দীর্ঘদিন ধরে বলার পরেও এই অবৈধ নির্মাণ ভাঙা হয়নি। তাদের এই বক্তব্যে পুলিশ বিক্ষোভকারীদের একটি লিখিত আবেদন জমা দিতে বলে। বিক্ষোভকারীদের দাবি, মদন মিত্রের প্রশ্রয়ে বেআইনি নির্মাণ হয়েছে এবং তা ভাঙা হচ্ছে না। এক স্থানীয় বাসিন্দা জয়দেব বিশ্বাস তার দাবি, জায়েন্ট সিং এর বাড়ির পেছনে একটি পুকুর, যা কিনা জয়দেব বিশ্বাসের, সেই পুকুরের কিছুটা অংশে জায়েন্ট সিং বাড়ি করায় মাটি পড়ে ভরাট হয়ে যায়। সেই নিয়ে বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা। উল্টে পুকুরের মালিককে হিয়ারিং এর জন্য চিঠি পাঠানো হয়। মানে জমিতে পুকুর ভরাট করে কিছুটা আপনার কিছুটা অংশ ঢুকে গেছে পুকুরের মধ্যে। কার অংশ? এটা আমাদের 5 ভাইয়ের সম্পত্তি। পুকুরটা আমরা 5 ভাই মাছ চাষ করি আমরা, আমাদেরই পুকুর। মানে পুকুরের মধ্যে কি ঢুকে গেছে, সেই সময় আমরা গোপাল সাহাকে জানিয়েছিলাম। কি ঢুকেছে পুকুরের মধ্যে? কি ঢুকে? পুকুরে কিছুটা ঢুকে গেছে, মাছ ফাঁস ফেলে একটা ব্যারিকেডের মতন। কে করেছে? স্যার যে বাড়ি করছিল সে করেছে। কে নাম? সেটা আমি জানি না কে নাম, এখানকার লোকাল ছেলে। তখন আপনি পৌরসভা জানিয়েছিলেন? পুরসভা জানিয়েছিলাম। পৌরসভা কি বলেছে? পুরসভা বলেছিল দেখছি আমি, তারপরে পুরসভা কোনো স্টেপ নেয়নি, ঠিক আছে। তো তারপরে যাওয়া আবার হয়েছে, তারপরে যখন পুরসভার এগেনস্টে যখন একটা কেস মামলা হয়েছে, তখন পুরসভা আমাকে চিঠি পাঠিয়েছে যে তোমার পুকুরের মধ্যে মাল ফেলেছো, এই মাল তোলার দায়িত্ব তোমার। সুমন মালাকার নামে এক স্থানীয় বাসিন্দার দাবি, এটি সম্পূর্ণই বেআইনি কনস্ট্রাকশন। সরকারের কাছে আমাদের দাবি, বাড়িটিকে ভেঙে যেন খেলার মাঠ করে দেওয়া হয়। আমাদের বিক্ষোভ দেখানোর একটাই কারণ, আড়িয়াদহ অঞ্চলে, দক্ষিণেশ্বর অঞ্চলে নতুন সরকার আসার পর থেকে তারা বিজ্ঞপ্তি জারি করেছে যে ইলিগাল কনস্ট্রাকশন যারাই করেছে সেই কনস্ট্রাকশনগুলো ইমিডিয়েট সেগুলোকে ভেঙে ফেলা। প্রত্যেক জায়গায় তার কাজও শুরু হয়ে গেছে। নতুন সরকার আসার 1 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই কাজকে একদম কার্যকর করার জন্য কড়াভাবে নির্দেশ দিয়েছে। তাই আবেদন রাখবো যে এই বাড়িটাকে পুরো ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক, পুরো ভেঙে ফেলা হোক, শিশু উদ্যান করে দেওয়া হোক, বাচ্চাদের পার্ক করে দেওয়া হোক, শিশু উদ্যান করে দেওয়া হোক, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র করে দেওয়া হোক, যাতে এলাকাবাসীর সেখানে অন্তত পক্ষে প্রাথমিক ট্রিটমেন্টটা পায়। জায়েন্ট সিং জেলে গেল, তার ভয়ভীতি এখনো কাটেনি। কামারহাটি পৌরসভার পক্ষ থেকে আইনত নোটিশ দেওয়ার পরেও কেন এই অবৈধ নির্মাণ ভাঙা হলো না, প্রশ্ন এক স্থানীয় বাসিন্দা রাখি সরকারের। আমরা আজকে এখানে এসেছি, আমরা গত 1 বছর ধরে জায়েন্ট সিং নামক এক সন্ত্রাসের নাম শুনছি। যেমন বসিরহাটে শাহজাহান, যেমন দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে আমাদের জাহাঙ্গীর, তেমনই এখানে কামারহাটিতে জায়েন্ট সিং, বিশেষ করে আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলে, যার ভয়ে মানুষ কথা বলতে পারতো না। আর সে জেলে গেছে, অথচ 1 বছর পরেও এখনো সেই ভয় ভীতি মানুষের মধ্যে রয়েছে। আমরা এখানে 2-1টা বাড়িতে কলিং বেল বাজিয়ে ডাকলাম, তারা কেউ ভয় বেরোলো না। কিন্তু আমাদের কথা হচ্ছে, যেখানে মিউনিসিপ্যালিটি রায় দিয়ে দিয়েছে, হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এই বাড়ি অবৈধ নির্মাণ, তাহলে সেই বাড়ি কেন ভাঙা হচ্ছে না? তাহলে কি কোনো রকম সেটিং আছে? কারণ কি কামারহাটি পৌরসভা লিখিত আইন অনুযায়ী কাগজ বার করেছে, তার মানে সেই কাগজটা কি কোনো ভ্যালু নেই? তাহলে তো কামারহাটি পৌরসভার চেয়ারম্যানের 2 রকম কথা বলছে। মুখে বলছেন হ্যাঁ বেআইনি, আবার এখানে ভাঙছেন না। তাহলে আমরা কি বলবো বলুন? গত 6-7 মাস আগে চেয়ারম্যান বলেছিলেন যে ওনাদের নাকি পরিকাঠামো নেই বাড়িটা ভাঙার। আমার কাছে কথা হচ্ছে যে আমরা যারা বাড়িটারি করি না, তারা জানি সান্তার মিস্ত্রি হয়। যদি তাদেরকেও দিয়ে দেওয়া হতো, 1 বছর এই বাড়িটা ওপর থেকে ভেঙে গুড়িয়ে যেত। পরিকাঠামো হয়তো বড় ব্যাপারে থাকতে পারে না, কিন্তু তাদের দিলে হতো। সুতরাং এই যে ভাঙছে না, এটা সম্পূর্ণ ভিতরকার একটা নিজেদের প্রভাব খাটাচ্ছে। সেটিং তো অবশ্যই আছে। এখানে চেয়ারম্যানের সঙ্গে আছে, জায়েন্ট সিং এর ফ্যামিলির সঙ্গে হয়তো এখন আছে, বিধায়ক আছে। এবার কথা হচ্ছে বুলডোজার যে বলছেন না আপনারা, যদি ওরা চাইতো বুলডোজারটা এখন ঢোকাতে পারতো। চেয়ারম্যান হায় হায়, গোপাল সাহা হায় হায়, মদন মিত্র হায় হায়, হায় হায়, বেআইনি নির্মাণ ভাঙতে হবে, গোপাল সাহা হায় হায়,
সেটিং তত্ত্ব মানছি না, মানবো না। বেআইনি নির্মাণ ভাঙতে হবে। হায় 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 হায়। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 7 contact number 9007934555 এম জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন জে এম জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।